হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত। আজকে সুসা স্ট্রাইকার্সে সেকেন্ড ভিডিও আসছে। তো আমি তোমাদের বলেছিলাম আইপিএলের পর একটা অন্য কিছু ভাববো। তো আমি ভেবেছি আজকে একটা সিরিজ খেলবো, ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস শ্রীলঙ্কা। তো চলো, ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস শ্রীলঙ্কার একটা সিরিজ হয়ে যাক। 3টে টি-20 হবে, 3টে ওডিআই হবে, 2টো টেস্ট হবে। তো আজকে ফার্স্ট টি-20 খেলবো আমরা। তো নিয়ে নিলাম একদিকে ওয়েস্ট ইন্ডিজ, একদিকে শ্রীলঙ্কা। ওয়েস্ট ইন্ডিজের টি-20 পাওয়ার তো তোমরা জানোই, আশা করি মজা আসবে খেলতে। তো এইখানে আমরা সেট করে নিই, দেখো মোডে এসে আমরা সেভ করছি। তো এখানে করে নিচ্ছি 3টে টি-20 করবো। আগে আমরা 2টো টেস্ট করে নিই। 2টো টেস্ট যদি এখানে হয়ে যায় তাহলে আমাদের নেক্সট আমরা ওডিআই সিলেক্ট করবো। এখানে ভেনিউটা আমরা সিলেক্ট করে নিই আগে। আর একটা কথা বলে রাখি, আমরা সিরিজটা পুরোটা খেলবো হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের পিছে আরও বেশি মজা আসবে খেলতে। এটা আমার পার্সোনাল মনে হিসেবে ওপিনিয়ন আর কি। তো চলো, 3টে ওডিআই চুজ হয়ে গেল আমার এখানে, ভেনিউ ফিক্সড। এবার 3টে ওডিআই, 3টে টি-20ও সিলেক্ট হয়ে গেল। ভেনিউটা সিলেক্ট করছি এখন, ভেনিউটাও সিলেক্ট করে নিই। জামাইকা আই থিঙ্ক নেই। চলো রেডি। তো আমরা ফার্স্টে খেলবো যে টি-20, দেন ওডিআই, দেন টেস্ট। সেই হিসাবে আমরা র্যাঙ্কিংটাও করে নিলাম। এবার শুরু হবে আমাদের খেলা। এখানে স্কোয়াড সিলেকশন করে নিই। রিসেন্ট একটা অরিজিনাল সিরিজ হচ্ছে, যেটা শ্রীলঙ্কা আছে ওয়েস্ট ইন্ডিজ। তো সেই স্কোয়াড অনুযায়ী এখানে স্কোয়াডটা বানাবো। আমি অলরেডি বানাচ্ছিও, যেটা অরিজিনাল স্কোয়াড অনুযায়ী প্লেয়ার থাকবে, তবেই তো মজা আসবে না। তো চলো, অরিজিনাল স্কোয়াড অনুযায়ী প্লেয়ার সিলেক্ট হয়ে গেল প্রায় আমার। চলো, হয়ে গেল। 16টা প্লেয়ার লাগবে, এমনিতে নর্মালি 15টা প্লেয়ার থাকে, তো এখানে আমাদের 16টা প্লেয়ার লাগবে। তো 16টা প্লেয়ার নিয়ে নিই, 14টা হয়েছে, আর 2টো হলে হয়ে যায়। তো চলো, রেডি টু গো। এখানে আমরা প্লে করে দেবো। চলো, ফার্স্ট টি-20 ইন্টারন্যাশনাল খেলা হবে আজকে এখানে। আচ্ছা, পিচ আমি হার্ডই রাখি, আমার হার্ডই খেলার খেলতে ভালো লাগে আর কি। হার্ডই থাক। আর এদিকে একটু বিকেলবেলা নিয়ে নিই, সন্ধ্যেবেলা করে নিলাম। এখানে প্লেয়িং 11টাতে একটু জাস্টিফাই করতে হবে, একদম ঘেটে রয়েছে। হোপকে দেখাচ্ছে নাম্বার 9-এ, তো ওকে ওপেনিং দিয়ে দিলাম আমি। বাকিদের একটু ওপর নিচে করে দিচ্ছি, এসকে একটু ওপরে উঠিয়ে দিতে হবে। ওদিকে বাকিরা ঠিক আছে, একটু প্লেয়ার এদিকে করতে হবে। রাদারফোর্ডকে একটু ওপরে তুলতে হবে। বাকি গ্রিপসকে দরকার নেই, ওই জায়গায় আমি অন্য প্লেয়ার নিয়ে আসি। ম্যাথিউ ফোর্ডে আছে আমাদের কাছে, তো সেটিং করেছি। শ্রীলঙ্কাটাও একদম অরিজিনাল টিমের মধ্যে আমরা সিলেক্ট করবো। তো চলো, শ্রীলঙ্কাটাও একদম অরিজিনাল টিমের মধ্যে আমরা সেট করে নিই। মেন্ডিস থাকবে আমাদের ক্যাপ্টেন শ্রীলঙ্কার, আর ওদিকে ওয়েস্ট ইন্ডিজের হোপ ক্যাপ্টেন আমাদের, ঠিক আছে। অরিজিনাল সিরিজেও কিন্তু তাই হচ্ছে গাইজ। তো চলো, সেটাই করে নিই। আর এদিকে শ্রীলঙ্কার কেউ খেলছে না রিসেন্ট সিরিজে, নতুন প্লেয়ারদের নেওয়া আছে। পবন রত্নায়কে, অন্যদিকে ধরে নাও लसित क्रॉसपुल, এদেরকে নেওয়া হয়েছে। चलो, इन लोगों के साथ ही खेलना है हम लोग आज। इरफान पठान, और लेजेंड। টস টাইমে দেখি কী হয় আজকে আমাদের। টসে আমরা জিততেই চাইবো। টসে কি হয়, মোস্টলি জিতে গেছি আমরা ব্যাট করব। চলো, হয়ে যাক। উইন্ডিজ ব্যাট না করলে মজা আসে না, ওদের তো ব্যাটিংটাই আসল পাওয়ার টি-20তে, ক্যারিবিয়ান পাওয়ার যেটাকে বলে। তোরা ব্যাটিং না করে একদম ভালো লাগে না, সিরিয়াসলি বলছি। তোমাদেরও আশা করি উইন্ডিজের ব্যাটিংই বেশি ভালো লাগে। চলো, লেটস প্লে দ্য গেম। কিং আমাদের ওপেনার, ওদিকে হোপ। তো চলো, শ্রীলঙ্কাও নেমে গেছে মাঠে, খেলা হবে এবার। আলাদাই। ওদিকে বলিংয়ে চলেছে দিলশান মাধুশঙ্কা,
स्टार्टिंगे स्विंग करते जाना যায়। এই পিচে थोड़ा बहुत स्विंग হলেও হতে পারে। सामने किंग, वो वाला किंग नहीं जो हम लोग सब जानते हैं, ब्रैंडन किंग। দেখি ফার্স্ট বলটা আরামসে খেলবো। চলো আস্তে আস্তে ওয়েস্ট ইন্ডিজ, আমার ইচ্ছা আছে আজকে আমি একটু অ্যাটাক করেই খেলবো। জানি না অ্যাটাক করে কতটা রান করতে পারবো। চলো ফার্স্ট বাউন্ডারি আমাদের এসে গেল। 4 বিলি বর্ডেন নিজের স্টাইলে 4। ওহ, লো বাউন্স। ঠিক আছে, নো প্রবলেম, খেলতে হবে। চিখি এজ লেগে 4টা হলো না, ফিল্ডার ধরে নিল। ঠিক আছে, নো প্রবলেম, আমরা নেক্সট বলে মারবো, কোনো অসুবিধা নেই। এইভাবে আমরা এগিয়ে যাবো। ফার্স্ট বাউন্স ওরা দিয়ে দিয়েছে অলরেডি ফার্স্ট ওভারে। তো একটা বেঁচে গেছি আমি। চলো নো প্রবলেম, এইভাবেই আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো। যখন অ্যাটাক করার তখন অ্যাটাক করবো। উফ, ফিল্ডারটা না থাকলে 4 হতো। শটটা একদম মানে সেরা লাগলো, ব্যাটের आवाज़টা শুনে বোঝা যাচ্ছে। एहसन मालिंगा, ये वो वाला मालिंगा नहीं, लसित नहीं है, एहसन मालिंगा। শট হলো না, বেরোলো না। দুরান নিয়ে নিই। চলো হয়ে গেছে দুরান আমাদের কমপ্লিট হয়ে গেল। শট 4 রান। তোমাদের প্রিভিউ ফার্স্টে আমি দিয়ে দিয়েছিলাম, তোমরা তো জানোই কীরকমভাবে হবে। তো সেই প্রিভিউটা আশা করি তোমরা দেখেছো। তো সেই অনুযায়ী আজকে তোমরা গেস করতে পারছো কে জিতবে, ওয়েস্ট ইন্ডিজ না শ্রীলঙ্কা? কারণ আমার এমনই কিছু প্ল্যান আছে যে আমি প্রিভিউটাকে তোমাদের দেবো, তো তোমাদের একটু ভাবতে মজা লাগবে যে কে জিতবে। চলো 4 রান। ওফ, গ্যাপে যখন শট যায় আর ব্যাটের আওয়াজটা শুনলেই বোঝা যায়, গ্যাপের শটের মজাই আলাদা। তোমরা ক্রিকেট হলে তারা বুঝতে পারবে আমি কি বলছি, তোমরা রিলেট করতে পারবে। গ্যাপের সাউন্ডটাই আলাদা। এই লো বাউন্সগুলো যখন খেলতে যাই তখনই মানে কি বলবো, খুব খারাপ লাগে, ব্যাটে একদম নিচ দিয়ে বেরিয়ে। চলো এগেন। ওফ, 6। টাইমিংটা দেখেছো বস? টাইমিং হচ্ছে যে ভালো ব্যাটে। 6। বিলি বর্ডেনের সেই নস্টালজিয়াটা মনে পড়ে যায় সত্যিকারে। এগেন 4 হবে কি না? এটা হলো না। ঠিক আছে, সব বল থোড়ি না গ্যাপে যাবে, বাট চেষ্টা করছি আজকে গ্যাপে যাওয়ার। আজকে একটু অন্যরকম শর্টস খেলার চেষ্টা করছি, উইন্ডিজ যেটাতে জানা যায় লং ছক্কা মারার জন্য। কিন্তু আমি আজ চেষ্টা করছি একটু টেকনিক্যালি খেলতে, যদিও উইন্ডিজরা অত টেকনিক্যালি খেলে না, বাট চলো আমি খেলবো টেকনিক্যালি। দিলীশন মাধুশঙ্কা এগেন, মাধুশঙ্কাকে মারতে হবে এবার। মাধুশঙ্কা সিঙ্গেলই আসলো আমার। ঠিক আছে, কোনো ব্যাপার না, হোপ মারবে, নো প্রবলেম। হোপ আছে না আমাদের সাথে, সে হোপ বস, সে হোপ দ্য বস। তাকে আরে ইয়ার, এই শটটা আমি এখনও অবধি ঠিকমতো খেলতে পারছি না, কেন যাই না আমি। এই শটটা ব্যাটে ঠিকঠাক লাগছে না, আমি নর্মাল প্র্যাকটিসও খেলেছি, লাগছে না। আর মেন ম্যাচেও উইকেট পড়ে গেল। হোপ পুরো সেট হয়ে গেছিলো, হোপের উইকেটটা বেরিয়ে গেল। মোস্টলি হোপকে বাঁচাতে হতো শেষ পর্যন্ত, সেইটা হলো না। সিমরান এসে গেছে। সিমরান কী করতে পারে? উইন্ডিজে আরও একজন বিখ্যাত, প্রথম বলেই বাউন্ডারি দিয়ে শুরু করেছে আমাদের সিমরান। বলা সিমরান হি, ইয়ে সিমরান, হ্যাঁ সিমরান। ঠিক আছে, নো প্রবলেম। হেডমায়ার মারবে, হোপ নেই তো কী হয়েছে, হেডমায়ার আছে তো আমাদের সাথে। হেডমায়ারের আন্দাজই আলাদা, এই সিজন খুব ভালো ফর্মে আছে হেডমায়ার। আইপিএলে যতটা দেখেছো তোমরা ততটা না, আমি বলতে চাইছি ওয়ার্ল্ড কাপে আলাদাই ফর্ম দেখেছি হেডমায়ার। আরে আর
नहीं होना था, आउट नहीं होना था। सिमरन, सिमरन तू मत जा यार, আউট নেই হোনা থা। শেট, বিগ উইকেট পড়ে গেল। এটা আমি আনএক্সপেক্টেড উইকেট হলো, 6 রানে হিটম্যান আউট। চেসকেই নামাবো, আর্লি উইকেট গেলে বন্ধুরা চেস নামবে, আমি চেসকে নামিয়েছি। চেসকে দিয়ে আজকে অ্যাটাক করবো, চলো দেখি কি হয়। চেস অ্যাটাক করে খেলে না, টেকনিক্যালি প্লেয়ার আছে। তো আমি টেস্ট ম্যাচে 100 তোমরা তো জানো সবাই নিশ্চয়ই। তাই চেসকে দিয়ে অ্যাটাক করাবো, দেখি হয় কিনা। প্রথম বলে সুন্দর টেকনিক্যালি 4। চেজের পাওয়ার হচ্ছে এটা, গ্যাপে খেলবে, সুন্দর গ্যাপে খেলতে পারে চেজের এটা একটা বড় পাওয়ার। তো একটু অ্যাটাকও করবো চেসকে দিয়ে, দাঁড়াও দেখি কি বল আসে। চলো, ফিল্ডটা দিয়ে দিয়েছে। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু বাউন্ডারি হয়েছিল আমার একটু আগে। নো প্রবলেম, নো প্রবলেম। চেজ এখনও খেলবে, এটাও খুব সুন্দর মানে ইয়ে হয়েছে, লক করলে আমি 6ই মারতাম। লক করেই দেখতে হবে, রিস্ক নিতে হবে গাইজ, রিস্ক নিতে হবে, নাহলে হবে না। চলো, সুন্দর শট, কিন্তু ফিল্ডার রয়েছে, কিছু করার নেই, নাহলে এগুলো সব বাউন্ডারি হয়। দুখানা बाउंड्री मिस हो गया আমার। चलो, ऐसे नहीं आएगा तो वैसे हम लोग मारेंगे, कोई दिक्कत नहीं। अगर सीधा टाइप से शॉट ना निकले तो थोड़ा तेरा तो करना पड़ेगा। শট সিঙ্গেল হবে, দুটো নিতে পারি, রিস্ক হয়ে যাবে। এখন এমনি আর্লি 2 উইকেট পড়ে গেছে, আমার এখন পার্টনারশিপ করতে হবে, পার্টনারশিপ না করতে পারলে এগোতে পারবো না। চলো, সুন্দর শট, আলাদাই শট শট শট। চলো, সবাই ড্রিঙ্ক খেয়ে নিল একটু। এবার চলে এসে ওয়েনিন্দু হাসরাঙ্গাকে আমরা আজকে অ্যাটাক করব, শ্রীলঙ্কার মেন বলারকে আজকে আমরা অ্যাটাক করবো, দেখি কী হয়। আমি তো ফুল মুডে আছি আজকে অ্যাটাক করা, উইন্ডিজ নিয়ে খেলছি যখন, আজকে অ্যাটাক হবে বন্ধুরা। চলো, 6। উফ, টাইমিং টাইমিং, আহা হা, দেখেছো বিলি ওয়ার্ডেনকে, সেরা সেরা সেরা। এগেন 6 হবে এটা, 6। আমি বলেছিলাম চেসকে দিয়ে মারবো, চেসই মারছে, দেখো চেসের পাওয়ার এটা, চেস মেরেও খেলতে পারে। এগেন 6, হাসরাঙ্গাকে নিয়ে নিয়েছি আমি, একদম গ্রিপে নিয়ে নিয়েছি। ওয়েনেন্দু হাসরাঙ্গাকে আমরা গ্রিপে নিয়ে নিয়েছি, ওদের বেস্ট বলার, শ্রীলঙ্কার বেস্ট বলারকে মারতে পারলে বাকিদের তো মারাই যাবে। চলো, হাসরাঙ্গাকে প্রেশারে রাখতে হবে, তবেই শ্রীলঙ্কাকে আমরা হারিয়ে দিতে পারবো বা অনেক রান তুলতে পারবো। শ্রীলঙ্কার মেন বলারকে প্রেশারে রাখতেই হবে আমাদের। সিঙ্গেল নেব, হ্যাঁ সিঙ্গেলই নিতে হবে, এটা অপশান নেই আমাদের কাছে কোনো। চলো, 83 হয়েছে, এবার আরেকটু এক্সেলারেটরে পা দিতে হবে, উইকেট যাতে না যায় সেটা দেখে নেবো, টিকে খেলতে হবে। চলো, 6। আজ ব্যাটে মধুর্যের মতো শট লাগছে, কিংয়ের 6 এটা, এতক্ষণ চেস মারলো, এবার ব্রেন্ডন কিং। কি 6 হবে না, আউট না হয়, আউট না হয়, আউট না হয়, বেঁচে গেছি বেঁচে গেছি বেঁচে গেছি। এটা কিন্তু অনেক সময় 6 হয়, 6 হলে শটটা মারাত্মক হতো। ঠিক আছে, পার্টনারশিপ হয়ে গেল 50 রানের, ব্রেন্ডন কিং অ্যান্ড রস্টন চেস, 50 রানের পার্টনারশিপ। ওফ, এটা লাগলো, এটাও 6 হতে পারতো, সামনে ফিল্ডার নেই, বাউন্ডারি তো হতোই। ঠিক আছে, চলো, এইদিকে হবে 4 রানস, হবে না কেন, হবে না কেন, ফাঁকা রেখেছো তুমি, আমি তো গ্যাপ ইউজ করবোই, কিচ্ছু করার নেই। এটা আউট হয়ে গেল, মনে হচ্ছে আউট হয়ে গেল, টাইমিং হয়নি। হ্যাঁ, শট, ভাবলাম 50 করাবো চেসকে, মিস হয়ে গেল। ঠিক আছে, কোনো ব্যাপার না, কাজ যা করা করে দিয়ে গেছে চেস, ওর যেটাও করে অ্যাকচুয়ালি যেরকম খেলে তার থেকে বাইরে গিয়ে খেলেছে গাছ, 16 বলে 39, और क्या चाहिए চেস। এবার রাদারফোর্ড বাকিটা সামলে নেওয়া উচিত, শেরফেন আমাদের রাদারফোর্ড, প্রথম বলে মিস করে গেলাম, ঠিক আছে কোনো ব্যাপার না, যে মধুসংখ্যা ভালো বোলিং করেছে। আউট না, আউট না, আউট না ভাই, আউট না, নো প্রবলেম, আউট না। ভিভু নিস না, তোরা লস করে যাবি, ভিভু নিস না। শ্রীলঙ্কা মানে বরাবরই মানে এরকমই, মানে এখন এরকমই হয়ে গেছে অরিজিনাল টিমও, মানে কী কী ফ্যাসলা নিয়ে নিচ্ছে কেউ বুঝতে পারবে না, আজব আজব ফ্যাসলা শ্রীলঙ্কার।
নট আউট আছে ভাই, নট আউট আছে, বলেই দিলাম দেখিয়ে। বাইরে বল, ওটাকে রিভিউ করছে, কি বলবো। ঠিক আছে, আমার কি, চল এটা সিক্স হবে, সিক্স। উফ, এই শটগুলো যখন সিক্স হয় না, মানে ব্যাপারটাই আলাদা হয়, আলাদাই সিক্স। চলো, এটা আমরা সিঙ্গেল নিয়ে নিলাম, এই সাইডে এসে দুরান হয়ে যাবে, দুরান হয়ে যাবে, দুরান হয়ে যাবে, দুরান হয়ে যাবে। 10 ওভারে আমাদের 112 করতে আমরা সক্ষম হলাম। চলো, নট এ ব্যাড টোটাল। এইভাবে মেরে মেরে আমাদের খেলে যেতে হবে। কিং 50 করে নেয় মনে হচ্ছে, চুপচাপ ছিল ফার্স্টে, সাইলেন্টলি খেলতে খেলতে কিংয়ের 50টা আমরা মেবি হবে না, আউট। মানে টাইমিং করতে করতে হঠাৎ একটা ভুল টাইমিং হয়ে গেল, কি বলবো আমি, ভালো টাইমিং হচ্ছিল আর किंग मैंने दे रहा है, दुरुस्त आया था, बट 44 में फंस गया, क्या बोले। ठीक है, कोई बात नहीं। नॉट आउट, नॉट आउट, नॉट आउट, आउट হবে না। পয়েলকে টিকতে হবে, পয়েল আমাদের ফিনিশার। রাদারফোর্ড, চলো 4 রান। রাদারফোর্ড মিডিলটা সামলাবে, আর পয়েল আমাদের শেষ হতে থাকতে হবে, ফিনিশার। अरे नॉट आउट, नॉट आउट, नॉट आउट, नॉट आउट, हम तो बोला ही है नॉट आउट, इसमें रिव्यू ले। চলো, ওফ, পয়েলের এরকম শট খুবই কম মারায়, চিকি একদম বল থেকে ব্যাটটা বেরোচ্ছে, একদম মানে সরি, ব্যাট থেকে বলটা বেরোচ্ছে আলাদাই আওয়াজ করে। উফ, এই আওয়াজটা কে শুনেছো বলো, আলাদাই লাগে। আরে ইয়ার ফার্স্ট গিয়ে লাগলে, রিস্ক হয়ে গেল রানটা, ডাইরেক্ট হিট লেগে যাবে। আরে ইয়ার, ফেসে গেলাম তো। আর লাগার পরেই বোঝা গেছে, উইকেট যখন হিট করেছে বলটা আমি বুঝে গেছি, মনে হচ্ছে আউট। এখানে একটা গ্লিচ আছে ভাই, রান আউট না হলো রান আউট দিয়ে দেয়, আমি জানি না কেন। এই গ্লিচটা ঠিক করা উচিত খুব তাড়াতাড়ি। রান আউট না হলেও হুট করে রান আউট দিয়ে দেয়, কী বলবো আর, কিছু বলার নেই। হোল্ডার আমাদের নেমেছে, এখন উইকেট বাঁচাতেই হবে আমাকে, নাহলে মুশকিল হয়ে গেল। এরপরে তো অনলি রোমারিও, আর কেউ নেই ব্যাটিং করার মতো। আমরা এখন হবে মাত্র 133-এ খেলছি, আমাদের এবার আস্তে আস্তে আরামসে খেলতে হবে। রিস্কি শট একটু কম মারবো আমরা এবার, কারণ আমাদের রানটা তুলতে হবে, নাহলে হেরে যাবো শ্রীলঙ্কার কাছে। 200 তো তুলতেই হবে মিনিমাম, যা আমরা খেলেছি আমাদের 250 তোলা উচিত যদিও, বাট আর্লি কিছু উইকেট পড়ে যাবে, আর মনে হচ্ছে না 250 হবে, বাট আমরা 200 তো তুলবো যেভাবে হোক, 200 আমাদের তুলতেই হবে। শর্ট শর্ট শর্ট, পয়েল পয়েল পয়েল, লেগে গেছে। আমি এটা একটু রিস্কে ছিলাম, লাগবে কি লাগবে না, বাট সিক্স। সানাকা এসছে বল করতে, সানাকাকে দেখে খেলতে হবে একটু। সানাকার বলটা একটু স্লো আসে, ভেরিয়েশন হয়ে যায় মাঝে মাঝে সানাকার বল। তাহলে সানাকা এরকম মালিঙ্গা স্টাইলে বল করছে কেন? সবার এত সুন্দর সুন্দর ইয়ে করেছে, মানে বলিং অ্যাকশনগুলো করেছে, সানাকাকে দিয়েছে মালিঙ্গা স্টাইল, কেন কে জানে। নো প্রবলেম। রত্নায়কে বল দিয়েছে, দেখো অবস্থা, পবন রত্নায়কে বল করছে। ঠিক আছে, রত্নায়কে আমরা ছেড়ে দেবো না। চলো, বাউন্ডারি, কাউকে ছাড়া হবে না, कोई किसी को बख्शा नहीं जाएगा, सबको मारेंगे। फिर बाउंड्री, चलो। ও আলাদাই হচ্ছে, আলাদাই হচ্ছে। 4 রানস, আরে ইয়ার মিস হয়ে গেল। এখন এন্ডিংয়ের সময়, এই সময় পয়েলকে মারতেই হবে, হাত করে, উফ, লেগে গেছে, ব্যাটে লেগে গেছে। 6, ব্যাটে লাগার পরেই বুঝতে পারছি, আর এই শটটা অনেক দিন পর খেললাম, সামনে 6 হওয়াটা একটু টাফ হয় রিয়েল ক্রিকেটে, আর অনেক দিন পর খেললাম, ভালো লাগলো। হোল্ডারকেও একটু হাত চালাতে হয় মনে হচ্ছে, পয়েল কি একা কতটা করবে। চলো, ওইদিকে পয়েলের 50 কাছে চলে এসছে, হয়ে যাবে কিনা মনে হচ্ছে। আগে হোল্ডার, হোল্ডার আলটিমেট হাত খুলেছে, এত বলার পর হোল্ডার হাত খুলেছে, হোল্ডার বাবা কি চায়। 6, হয়েই গেল আলটিমেট। 6 রান, বিলিভ ওরেন দেখাচ্ছে নিজের তরিকাতে। এগেইন 4 রান, চলো 4 রান হয়ে গেল, পয়েলের 50 হয়ে গেল আলটিমেট। কেউ তো 50 করলো ওয়েস্ট ইন্ডিজ থেকে, আলটিমেট। তারা তো নিচে এসে পয়েল অনলি 29 বলে 51 মারলো। ঠিক আছে, একটু হোল্ডারকে এবার হাত খুলতে হবে। 6, বলার সাথে সাথে হোল্ডার আমাকে দিয়ে দিয়েছে 6 রান, 6 মেরে দিয়েছে।
জেসন দা বস হোল্ডার, ভালো শট। চলো লাস্ট বলে বাউন্ডারির সাথে শেষ করলাম। 214 হলো আমাদের, 215 টার্গেট শ্রীলঙ্কার, ঠিক আছে। তো 215 টার্গেট দিয়েছি আমরা, দেখা যাক। ডিফেন্ড আমাদের করে নেওয়া উচিত, খুব যদি বোলিং খারাপ না হয়। শ্রীলঙ্কার কিছু মানে কম এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, তো দেখা যাক যদি ওখানেই আমরা ম্যাচটা বানাতে পারি। আমাদের চেষ্টা ওখানেই করতে হবে যে ম্যাচটা যাতে আমরা বানাই। নেমে গেছে প্রথম নিশানকা অ্যান্ড ওদের ক্যাপ্টেন কুশাল মেন্ডিস, এদিকে চলেছে আকিল হোসেন, আমাদের গ্রেট স্পিনার ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন। স্টার্টিং ইজ ফার্স্ট বল অ্যান্ড 6, ইয়ার বলটাই আউটে দিয়েছিলাম, 6 মেরে দিল নিশানকা মুডে আছে আজকে, রান দেখে নিয়ে 214 মুডে আছে। নিশানকাকে তুলতে হবে, আকিল তুলতে হবে, নিশানকা আর মেন্ডিস দুজনকেই তুলতে হবে। আকিল হোসেন স্টার্টিংয়ে উইকেট নেয় আমরা সবাই জানি, তো দেখা যাক যদি স্টার্টিংয়ে উইকেট দুটো ফেলে দিতে পারে। একটা উইকেট তো আর্জেন্ট বেসিসে দরকার, নাহলে মুশকিল হয়ে যাবে। আহা, 4 রান। মেন্ডিস নিজের খাতা খুললো বাউন্ডারির সাথে, আর আমি মোস্টলি চাইনি বাউন্ডারি হোক ওখানে, বাট হয়ে গেলো, গ্যাপে বেরিয়ে গেলো, কী করা যাবে। ঠিক আছে, কোনো ব্যাপার না, চলো। ওরাও একটু সামলে সামলে খেলছে, ক্যালকুলেটিভ রিস্ক নিচ্ছে আমি দেখছি শ্রীলঙ্কা। ঠিক আছে, সবে তো শুরু হয়েছে, দেখা যাক কী হয়, এখনও অনেক ম্যাচ বাকি। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে খেলছে, আস্তে আস্তে খেলছে, নো প্রবলেম, সিঙ্গেল ভালোই নিচ্ছে ওরা। ঠিক আছে, এবার ম্যাচটা দেখে হবে। জেসন হোল্ডার চলে এসছে, আমাদের গ্রেট বলার। হোল্ডারকেও সামলে খেলছে মেন্ডিস। দেখি নিশানকা কীভাবে খেলে, অ্যাটাক করবে কি না। প্রথম নিশানকা অ্যাটাক করে দিয়েছে আর পেয়ে গেছে 4 রান। ঠিক আছে, আরে আর নো বল কী করে হলো? ও রে, আর বাউন্সের জন্য না, ফ্রিতে তো মারবেই, কী করা এবার। 6 মেরে দিয়েছে ফ্রিতে, টাইমিংটাও মানে কি বলবো, লেগে গেল ওদের। ये कैसा शॉट है भाई, झाड़ू देने वाला शॉट है क्या? हमको तो ये समझ में नहीं आता, ये शॉट कैसा है? झाड़ू दे रहा है पिच को। হোসেন 6, আর আকিল হোসেন যদি স্টার্টিংয়ে 6 খায় তখন তো মুশকিল হয়ে যাবে। ও স্টার্টিংয়েই পাওয়ার, স্টার্টিংয়ে যদি 6 খায়, উইকেট চাই আকিল। বলতে বলতে উইকেট, চলো ফার্স্ট উইকেট পেয়ে গেছি আমরা। তা আবার কারণে নিশানকা, প্রথম নিশানকার উইকেট পেয়ে গেছি আমরা। আমার মতে শ্রীলঙ্কার এখন অন্যতম বেস্ট ব্যাটসম্যান প্রথম নিশানকা, তার উইকেট পেয়ে গেছি আমরা। চলো, লসিত ক্রসপুল, आई थिंक আমি নামটা ঠিকই বললাম তোমাদের, लसित क्रॉसपुल ही तो बोला आई थिंक। जो भी हो कोई बात नहीं, अभी हम लोग आउट करना है क्रॉसपुल को। अरे यार ক্যাচ ছিল তো এটা, মনে হয় ক্যাচ হয়নি, দেখে তো ক্যাচই লাগলো, জানি না, মোস্টলি আমার মনে হলো ক্যাচ হয়েছে। সিঙ্গেল নিয়ে নিচ্ছে ওরা, সিঙ্গেল নিয়ে বেশ ভালোই খেলছে, বুঝে গেছে না কি করতে হবে, সেই হিসাবে খেলছে। হোসেন আজকে একটু ফিকা লাগছে আমার, অন্য দিনের তুলনায় একটু তো ফিকা লাগছেই আমার, এতটা ফিকা খেলে না আকিল হোসেন। ঠিক আছে, চলো, নো প্রবলেম, দিন সবার কি সমান যায় বলো। শট শট শট, ভালো শট, ভালো শট মেরে দিয়েছে। বিলি বর্ডের নিজের তালিকাতে বাউন্ডারি ঘোষণা করে দিল। সামার জোসেফ এসে গেছে আমাদের, সামার জোসেফ সব থেকে পেস। T20-তে একটু ফিকা সামার জোসেফ, বাট টেস্টে আমরা টেস্ট ম্যাচও খেলবো শ্রীলঙ্কার সাথে, ওখানে লাইন লেন্থ দেখবে তোমরা, আলাদাই হবে আশা করছি, এটা অরিজিনালি আমরা দেখতে পাই। শ্রীলঙ্কা কিন্তু ভালোই টিকে রয়েছে কিন্তু এখন অবধি, আর উইকেট পড়ছে না, অলরেডি আস্তে আস্তে এগাচ্ছে। ক্রসপুলকে আমি ভেবেছিলাম তুলে নেবো, প্রথম বলেই আউট করে দেবো, কিন্তু প্রথম বলে বা প্রথম ওভারই আউট করে দেবো, 6টা বলের মধ্যে আউট করে দেবো, কিন্তু ক্রসপুল তো দেখছি টিকে গেল, ভালো খেলছে, একটু টিকে গেল না, ভালো খেলছে ক্রসপুল। মেন্ডিস একটু আরামসে খেলছে, ক্রসপুল মারছে, ক্রসপুল উইকেট তাড়াতাড়ি চাই। শেফার্ডকে দিয়েও বলিংটা তো ভালোই হলো, বাট উইকেট এলো না। ঠিক আছে, চলো দেখি পার্টনারশিপকে ব্রেক করে এদের।
ভালোই খেলছে আর বস ভালোই খেলছে। ম্যাচটা না হারিয়ে দেয় আমাদের, এত রান তুলে এত মেহনত করেও যদি না হারিয়ে দেয়। এখন অনেক ম্যাচ বাকি যদিও বা, এটা আউট তো। আরে আর ক্যাচ নয় এগুলো। আর এইখানে স্লিপ দরকার ছিল, স্লিপ তো টি-20-তে মানে রেখে দিলে অন্যদিকে ফিল্ডার কম হয়ে যাবে না, সবই দেখে চলতে হবে। না ওদের 50 হয়ে গেল পার্টনারশিপ। ভালোই মারছে, কি বলবো। আবার বাউন্ডারি এসে গেল। 100 রানে পার্টনারশিপ করবে না, এতটাও খেলবে দুজনে মিলে আমি ভাবিনি, আশা করিনি সিরিয়াসলি। ঠিক আছে চলো, ভালো খেলছে নো ডাউট, আস্তে আস্তে খেলছে, বুঝে খেলছে, ভালো খেলছে। এতটাও সুচ বুঝে মানে আমিও খেলিনি, ওরা যাবার সুচ বুঝ খেলছে। যেটা মারছে সুন্দর শট, এই শটটা খুব ভালো মারলো। আর এগুলো মেন্ডিসের থেকে এক্সপেক্টেড। খুবই সুন্দর শট, খুবই সুন্দর, পুরোপুরি গ্যাপে, আলাদাই। ভালো খেলছে। মেন্ডিস উইকেটটা আগে চাই। মেন্ডিস দাঁড়িয়ে গেলে 70-80 তো চলেই আসবে। ফোর্ডেকে নিয়ে এসেছি আমরা। ফোর্ডে কি ফোর্ড দিতে পারবে, মানে আমি বলতে চাইছি ফোর্ডে এসে কি সব ভেঙে চুড়ে দিতে পারবে? ফোর্ড দিতে পারে না, ফোর্ডেকে আমরা বলছি ফোর্ড দে, বলছি ফোর্ড কি দিতে পারবে? তোর ফোর কর। ফোর্ড এসছে, ফোর্ডে বোলিং তো আপাতত ঠিকঠাকই করছে, খুব একটা খারাপ করেনি। কিন্তু আমাদের হোল্ডার বাবার থেকে আমাদের উইকেট চাই, যেটা এখন অবধি আমরা পাইনি। টিমের মেন বলার যদি উইকেট না পায় না, তখন এমনি একটুখানি ফিকা হয়ে যায় ব্যাপারটা। মেন বলার থেকে উইকেট আমাদের চাই। মোস্টলি ভালো বোলিং করছে, কিন্তু উইকেট পাচ্ছে না, কী করা যাবে, কারণ রানটাও অনেক আছে, তুলতে হবে বলে ওরাও মারবে। পিচ ব্যাটিং ফ্রেন্ডলি আছে, তো আমরা মেরেছি, ওরা মারবে। চেসকে আনতেই হলো, আমার অপশান নেই কোনো, রাইট হ্যান্ডের সামনে আনতে চাইনি। ওরে বাবা, মেন্ডিস এটা টোটালি ক্লাস দেখালো নিজের, নো ডাউট গ্রেট শট। এই শটটা আমার মারাত্মক লেগেছে। এখন অবধি এই শটটা আমি মারিনি, ট্রাইও করিনি। 50 হয়ে গেলো মেন্ডিসে, বাট মেন্ডিস খেলছে অতুলনীয়। এই শটটা যে মারলো, এখানেই হাফ ম্যাচ নিয়ে চলে গেল আমার মনে হচ্ছে। চেসকে আমি দিতাম না, বাট দিতে হলো মোস্টলি, কিছু করার নেই, কী করবো। আরে আর ওভার থ্রোতে রান বেরিয়ে গেল। এই একটা গ্লিচ আছে ওই রিয়েল ক্রিকেটে, আমি জানি না এখানটা কী হয়। ম্যানুয়াল ফিল্ডিংয়ে একটা সমস্যা হয়, অবশ্য ম্যানুয়াল ফিল্ডিং যদিও বা করছি না, একটু তো হয় এই সমস্যাটা, কী আর করা যাবে। ঠিক আছে চলো, সব কিছু নিয়ে গুছিয়ে এগোতে হবে আস্তে আস্তে। তো আমরা আস্তে আস্তে গিয়েছি 100 রানের পার্টনারশিপ করে বলেছে। কে করেছে? ক্রসপুলের সাথে মেন্ডিস, আনএক্সপেক্টেড। চা এই যে লেগেও 4 বেরিয়ে যাচ্ছে, আর কি বলবো আমি। তো ক্রসপুলেরও 50 হয়ে গেল প্রায় বলতে গেলে, ক্রসপুলেরও কাছাকাছি চলে এসছে 50-এ, 49 আই থিঙ্ক। ঠিক আছে, কী আর করা যাবে, বাট আমাদের উইকেট চাই, উইকেট নিলে আমরা এখনও ম্যাচে ফিরে যেতে পারবো আরামসে। মেন্ডিসকে আমরা আলটিমেট আউট করতে সক্ষম হয়ে গেছি। চলে এসছে পবন রত্নায়কে, এসেই বাউন্ডারি মেরে দিয়েছে আমাদের পবন রত্নায়কে। আটকাতে হবে, মেন্ডিসের বড় উইকেটটা তো আমরা পেয়ে গেছি, কিন্তু এবার এদেরকে আটকাতে হবে, নাহলে খুব মুশকিল হয়ে যাবে বড় সড়ো। শেফার এসছে বোলিংয়ে, এবার ম্যাথিউ ফোর্ডের বালা। ফোর্ডেকে তো ওরা ভেঙে দিচ্ছে, আমি যেটা বলছিলাম ফোর্ড দে, সেই ফোর্ড দেটা শ্রীলঙ্কা ফোর্ডে করছে। খুব মারছে, কাউকে ছাড়ছে না। এগেন বাউন্ডারি হয়ে গেল ইয়ার। ফিল্ডার তো দেখাই যাচ্ছে না, ক্যাচের জন্য কোথায় গেল সেই ফিল্ডারগুলো, কি নেই ইয়ার, কি মারছে। আটকাতে হবে, আর বেশি বাকি নেই, এবার ওরা চলে এসেছে গ্রিপে। এখান থেকে শ্রীলঙ্কা আরামসে উইন করতে পারে ম্যাচ, এখান দিয়ে আমাকে আটকাতেই হবে। বাবা এইসব খেলেও যদি বাউন্ডারি বেরিয়ে যায়, তাহলে আমার আর কিছু করার নেই, আলাদাই খেলছে গাছ। আমার মনে হচ্ছে হেরে যাবো ম্যাচ, দেখা যায়। এখন আমি হার মানি, যদিও বা এখন অনেক ম্যাচ বাকি আছে, তাও আমার মনে হচ্ছে চাপ হয়ে গেল ম্যাচটা। আউট, চল আউট।
উফ, একটা তো পড়লো। চলো, রত্নায়কে গন। রত্নায়কের উইকেটটা আমরা নিয়ে নিয়েছি। এবার আমাদের যা টার্গেট আছে, আর মিনিমাম 2 উইকেট যদি আমরা ফেলে নিতে পারি, তাহলে আমরা ম্যাচ বার করতে পারবো। এখনও আমাদের কাছে আরামসে ম্যাচ বার করা যাবে। আরে আর এইখানে ফিল্ডার দিতে হবে একটা, মনে হচ্ছে। কামিন্দু মেন্ডিস, কি বলবো, আউট করতে হবে। কামিন্দু মেন্ডিসকে আউট করতে হবে। দুটো বড় বাউন্ডারি হয়ে গেল। চল আউট। বলতে বলতে উইকেট। বাট ওভার মেরেও দিয়েছে অনেকটা, রানটাও কমে গেছে না, একটু সমস্যা। বাট চল, আউট তো হয়েছে আলটিমেট। দুটো বলেছিলাম, আর একটা তো দরকারই দরকার এখানে। আরেকটা ফেলতে পারলে আমাদের ম্যাচটা অনেকটাই গ্রিপে চলে আসবে। সানাকাকে যদি আমরা আউট করে দিতে পারি, বা আমাদের সেট ক্রস পুলকে আউট করতে পারলে তো আরও ভালো। সেট ক্রস পুলের উইকেটটা চাই। দেখা যাক হয় কি না। চেষ্টা করতে হবে, হোল্ডারের দ্বারা চেষ্টা করতে হবে। আরে আর দুরানের বেশি দিবি না। দুরান অনলি দুরান। ঠিক আছে, এখানে উইকেট না পড়লে না খুব মুশকিল আছে। হোল্ডার, কী বলবো, 6 মেরে দিল। বাপ রে বাপ, শটটা দেখো ভাই, কিছু বলার নেই। এইসব শট খেললে তো আমি ম্যাচ এমনি ছেড়ে দিতে হবে, আমার কাছে অপশান নেই কোনো। লাস্ট মোমেন্টে এসে যদি এইসব শট খেলে এরা, আবে বাপ রে বাপ, এইদিকে ওইদিকে স্কুপ, মানে 360 খেলছে শ্রীলঙ্কা আজকে, কোনো দিক ছাড়ছে না। হ্যাঁ, এইবার একটু ধমকাও শ্রীলঙ্কাকে। ওরাও ব্যাট দিয়ে মারতে আসছে, অবস্থা দেখো। তো বাপ রে বাপ, কী শট এটা ভাই! টাচ লাগলো আর 6, তো আলাদাই শট দেখছি। আনবিলিভেবল শট যেটাকে বলে। ক্যাচ ক্যাচ ক্যাচ, চল, বেরিয়ে গেছে। সানাকা গন, কিন্তু আমাদের সেট ক্রস পুল কিন্তু আছে। সানাকাকে উইকেটটা আমরা নিতে সক্ষম হয়ে গেছি। খুশি হচ্ছে মনে একদিকে, একদিকে টেনশনও লাগছে, কারণ রান খুব বেশি বাকি নেই ওদের হাতে। এখনও ব্যাটসম্যান আছে, ক্রস পুল আছে সেট ওদের, আর হাসরাঙ্গা এখন আছে। তো হাসরাঙ্গাকে লাস্ট ওভারটা কী হবে, লাস্ট ওভার অনলি 9 রান বাকি। টানটান উত্তেজনার ম্যাচ হয়ে গেছে তো, পুরোপুরি টানটান উত্তেজনার ম্যাচ। কী হবে কী হবে কী হবে। ঠিকঠাক বলিং তো আপাতত ঠিকঠাক এগোচ্ছে। বাউন্ডারি না বেরোলে আমরা জিতে যাবো, বাট ওরা তো রিস্ক তো নেবেই বাউন্ডারি মারা, এটা আমি জানি। এখনও অবধি ঠিক আছে। দুরান বেশি না বেশি না বেশি না, এটা জানি আমি। দুরান হবে, অপশান নেই, বাঁচাতে পারবো না দুরানের বেশি, মানে দুরানই বাঁচাতে পারলাম, নাহলে বাউন্ডারি ছিল এটা। লাস্ট বলে কি হবে? আরে আর শেট হয়ে গেল। 6 মেরে দিয়েছে, কিছু করার নেই আর। চেষ্টা করলাম অনেক, লাস্ট বলে এসে ম্যাচ নিয়ে চলে গেল শ্রীলঙ্কা। কোনো ব্যাপার না বন্ধুরা, হারলেও লাস্ট ওভার অবধি থ্রিলার হয়েছে কি হয়নি, তোমরা বলো। হ্যাঁ, আমি মানছি আমি হেরে গেছি ম্যাচটা। নেক্সট T20-তে আমি কাম ব্যাক করার চেষ্টা করবো। সেকেন্ড T20-তে, ফার্স্ট T20-তে ওই শ্রীলঙ্কা জিতে গেল ওয়েস্ট ইন্ডিজের কাছে। ক্রস পুল তো ম্যান অফ দ্য ম্যাচ হবেই। সেকেন্ড T20-তে আমরা স্ট্রং কাম ব্যাক করবো। আর কী কী ভুল হলো সব জানাও, কী আরও ভালো বেটার করলে ভালো হয় জানাও। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা অনেকে দেখছো আর সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করো, তবে তো আমি মোটিভেশন পাবো। মোটিভেট করো আমাকে। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেকেন্ড T20-তে। ততক্ষণ টাটা।